আমার আম্মা জান কোরআনে কারিমের তেলাওয়াত আজকে ঘরের মধ্যে নাই, যার কারণে ঘরের মধ্যে বরকত নাই, ঠিক কিনা কন? আল্লাহর নবী বলে যেই ঘরের মধ্যে কোরআনে কারিম তিলাওয়াত হবে ওই ঘরের মধ্যে আল্লাহ শান্তি দান করবে, সকিলা নাজিল করবে, শান্তি দান করবে, রিজিকে বরকত দিবে, রহমত দিয়া বইরা দিবে, বরকত দিয়া ভইরা দিবে। আল্লাহ বলেন যেই ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হবে না, টেলিভিশন চলবে, ফাতরামি চলবে, ভণ্ডামি চলবে, তিলাওয়াত হবে না, আল্লাহর নবী বলে ওই ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। আল্লাহর নবী বলে যেই ঘরের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত হবে না ওই ঘরটা একদম শূন্য খাঁচার মতো, একদম বর জঙ্গলের মতো। অর্থাৎ ওই ঘরের মধ্যে ঘরটা যখন বর জঙ্গলের মতো হয়ে যায়, আপনারা ভালো করে জানেন শয়তান কোথায় বাসা বাঁধে? যেখানে একটু মানে ভুতুরা জায়গা, একটু ভয়ানক জায়গা, ঠিক কিনা? যেখানে একটু ভয়ানক জায়গা, কোনাকানি জঙ্গল, সেখানেই শয়তান থাকে, ঠিক কিনা কর? হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন মুহাদ্দিসিন ইকরাম কোন বলেন, অর্থাৎ যেই ঘরে কোরআনে কারিমের তিলাওয়াত হয় না ওই ঘরটার মধ্যে রহমত আসে না, বরকত আসে না, রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা না আসার কারণে, আল্লাহর রহমত আল্লাহর বরকত না আসার কারণে ওই ঘরটা একদম বড় জঙ্গলে পরিণত হয়ে যায়। আর জঙ্গল যখন হয়ে যায় শয়তান ওই ঘরের মধ্যে বাসা বাঁধে। আমরা দেখি না, তাই শয়তান দেখে। সেই জন্য কোরআনে কারিম তিলাওয়াত করা দরকার আছে না নাই? যেই ঘরে কোরআনের তিলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ শান্তি দিবেন, বরকত দিবেন, রহমত দিবেন। আজকে অনেকের পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, পারিবারিক সমস্যা, দ্বন্দ্ব, ঠিক কিনা কন? কারণ এর এক নাম্বার কারণ আমি মনে করি আজকে আমরা কোরআন শরীফ ভুলে গেছি, ঠিক কিনা কন? যদি আমরা নিয়মিত কোরআন পড়তাম তাহলে হয়তো এই অশান্তি আসতো না। সেই জন্য বলবো আজকে সবাইকে খেয়াল করে বলতেছি, সময় আমার অল্প, একেবারে অল্প সময়ের মধ্যে শেষ দিয়ে দিব, একেবারে অল্প সময় শেষ দিয়ে দিব। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আজকের থেকে বলবো, বেশি লম্বা কথা বলার সময় নাই। এক নম্বর আমল, প্রতিদিন আমরা কোরআনে কারিম যারা তিলাওয়াত করতে পারি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত করব। রাজি আছি তো? রাজি নাই সবাই তো? সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তিলাওয়াত যদি করতে পারেন, আল্লাহর নবী বলে যে ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াত করবে একবার, বলেন কয়বার? একবার। আল্লাহর নবী বলেন 10 খতমের সওয়াব আল্লাহ দান করবে। 10 খতমের সওয়াব। সূরা ইয়াসিন একবার পড়লে কোরআন শরীফ 10 খতমের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য পড়বেন। মা বোন যারা আছেন আপনারা পড়বেন। অনেক মা বোন আছে সকালবেলা কোরআন তেলাওয়াত না করেই কাজ নিয়ে বেরোয়, ঠিক কিনা কন? মানে কাম নিয়ে বেরোয়, এই যে কাজ শুরু হয় না, থাল বাসন নিয়ে বের হয়, এরপরে উঠান ঝাড়ু দেয়, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, কোরআন তেলাওয়াত চলে, ঠিক কিনা কন? তাহলে বলেন এই ঘরে শান্তি আসার আশা করা যায় না? সেজন্য আপনাদেরকেও বলছি, মা বোনদেরকেও বলছি, আপনারা সর্বপ্রথম ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে নেবেন, কোরআন পড়ে নেবেন। আপনারা অনেকে বলবেন হুজুর অনেকেই তো পড়তে পারে না, তারা কি করবে? তাদেরকে শিখাবেন। কি করবেন? শিখাবেন। আপনাদের যাদের সন্তান আছে, নাতি আছে, নাতিন আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চাদেরকে এই যে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের কাছে পাঠাইবেন, ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা দিবেন। ইনশাআল্লাহ বলেন, জোরে করেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছে মসজিদে পাঠায় হোক অথবা প্রাইভেট পড়ায় হোক, যেভাবেই হোক কোরআনটা শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। কোরআনটা সহি করে শিক্ষা দিবেন, ভুল না, সহি করে শিক্ষা দিবেন।